নমস্কার সবাইকে। আজকে যে আসনগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু পিওর আসন এবং আপনার সমগ্র বডির ফ্যাট কমানোর জন্য এই আসনগুলি গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে যাদের ফ্যাট কম আছে, রোগ আছে, তারাও কিন্তু স্টাউট ফিগারের জন্য এগুলো করতে পারেন, অর্থাৎ উভয়ই করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এই 10টি এক্সারসাইজ কী কী প্রথমেই দেখে নেব। রয়েছে ধনুরাসন। আস্তে আস্তে পায়ের অ্যাঙ্কেলের কাছে ধরবেন, ধীরে ধীরে মাথাটা উপরে করার চেষ্টা করবেন। শ্বাস নর্মাল ব্রিদিং করুন, অসুবিধা নেই। যারা দীর্ঘদিন অভ্যাস করছেন তারা শ্বাস হোল্ডও করতে পারেন, অর্থাৎ শ্বাস বাইরে ছেড়ে দিয়ে হোল্ড করবেন, বাহ্যকুম্ভক। এরপর ভুজঙ্গ আসন, পূর্ণ ভুজঙ্গ আসনই করবেন। চাইলে আপনি শুধুমাত্র চেস্ট এক্সপ্যান্ড ভুজঙ্গ আসন প্রথমে করতে পারেন। ভুজঙ্গ আসনের সময় মাথায় রাখবেন, উঠবার সময় শ্বাস ভরে নিয়ে হোল্ড করতে পারেন এবং নিচে আসার সময় এইভাবে শ্বাস ছাড়বেন। যদি আপনি শ্বাসের ব্যাপারটা বুঝতে না পারেন তাহলে আপনার বডি যেরম চাচ্ছে সেরম করুন, অর্থাৎ আপনি নর্মাল ব্রিদিংয়ে এক্সারসাইজটা বা আসনটা করুন। ভুজঙ্গ আসন। এরপর আসছি বোট পোজ। বোট পোজ আপনার কোর এরিয়ার ফ্যাটকে বার্ন করতে সাহায্য করে, কোর এরিয়াকে স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে। বোট পোজ অত্যন্ত ভালো একটি এক্সারসাইজ। এই জন্য আমি এখানে আসনগুলো যে নিয়ে এসেছি এর সাথে পরে একটা কমপ্লিট এক্সারসাইজের ভিডিও নিয়ে আসবো। এই আসনগুলি কিন্তু সমগ্র বডির ফ্যাটকে কমাতে সাহায্য করে, তাই আসনগুলি কিন্তু অবশ্যই পরপর এইভাবে করলে ভালো হয়। সেতু বন্ধন আসন দেখুন, কোর মাসলের, চেস্টের এবং সুন্দর একটি এক্সারসাইজ। চেস্ট এবং কোর মাসলের অত্যন্ত চাপ পড়ে, প্রেশার পড়ে এবং আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস এছাড়া থাইয়ের মাসলেও কিন্তু ভালো রকম কাজ হয়। সেতু বন্ধন আসন 2 থেকে 3 বার করবেন, কিছুক্ষণ হোল্ড করবেন, এরপর ছেড়ে দেবেন। এরপর পবন মুক্তাসন। এক হাত দিয়ে প্র্যাকটিস করুন, পাটা টেনে নিন, নাকটা লাগানোর চেষ্টা করুন, শ্বাস বাইরে ছেড়ে এটা করবেন। দেখিয়ে দিচ্ছি, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, এরপর পাটা নিয়ে আসবেন, এইভাবে ধরতে পারেন, ওপরে ধরতে পারেন। আমি এটা দেখিয়ে দিচ্ছিলাম। যাদের হাঁটুর সমস্যা রয়েছে বা ওইভাবে ধরতে অসুবিধা হচ্ছে, পারছেন না পুরোটা, তারা হাতটাকে পায়ের ভাঁজে ঢুকিয়ে দেবেন, যেমন আমি দেখালাম। শ্বাসের প্রক্রিয়াটা আশা করি বুঝতে পেরেছেন। শ্বাস নিন, ছেড়ে দিন, এবার এরকম করুন। এক একটি পায়ে 2 থেকে 3 বার করার পর দুটি পা একসাথে নিয়ে 2 থেকে 3 বার করুন। সময়ের স্বল্পতার জন্য এখানে আমি শুধুমাত্র 2-1 বারই দেখিয়ে দিয়েছি। পবন মুক্তাসন পেটের মেদ কমানোর জন্য খুব ভালো একটি এক্সারসাইজ। এবার এইভাবে লেগ ওয়ার্কআউটটা রেখেছি থাই, যাদের পায়ের অনেক বেশি ফ্যাট জমা হয়ে যায় তাদের জন্য এটা খুব ভালো। এটাকে আমি এক্সারসাইজের ভিডিওতে নিয়ে আসবো আবার ভালো করে ডিটেলসে, সেখানে এরকমই ওয়ার্কআউট বেশি থাকবে। এটাকে আসনের মধ্যে আমি নিয়ে এসেছি এই কারণ থাইয়ের এবং কোরের জন্য এটি খুব ভালো একটি এক্সারসাইজ। যদিও এটি আসন নয়, তবু এটা করবেন। 8 থেকে 10 বার অবশ্যই করবেন। তবে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু করবেন। প্লাঙ্ক এভাবে করতে পারেন। আবার শুধুমাত্র পামের সাহায্যেও, অর্থাৎ হাতের তালুর সাহায্যে প্লাঙ্ক করতে পারেন। প্লাঙ্ক খুব ভালো
পেটের চর্বি কমানোর জন্য, ওভারঅল বডি ফিটনেসের জন্য প্লাঙ্ক খুব ভালো একটি এক্সারসাইজ, যেটি কিন্তু আপনাকে করতেই হবে। এরপর আপার প্লাঙ্ক। দেখুন, আপার প্লাঙ্ক আপনার সারা শরীরকে একদম চাঙ্গা করে দেবে, আপনাকে ভেতর থেকে জাগিয়ে দেবে। আপার প্লাঙ্ক কিন্তু খুব ভালো। যাদের হাতে স্টিফনেস চলে আসে, যাদের ডায়াবেটিসের শিকার, তাদের কিন্তু অবশ্যই ক্ষমতা অনুযায়ী এটা প্র্যাকটিস করা উচিত। এছাড়াও আপার প্ল্যাঙ্ক খুবই ভালো একটি এক্সারসাইজ, যাদের বুকে পেটে চর্বি জমে যায় তাদের জন্য খুব ভালো আপার প্ল্যাঙ্ক। এরপর চলে আসি পশ্চিমোত্তাসন। আমরা জানি যখন অ্যাজ এক্সারসাইজ করব তখন অনেক রকমের ভ্যারিয়েশন নিয়ে আসবো, কিন্তু এটা আপনারা সবাই জানেন। পশ্চিমোত্তাসন, পাটা মেলে দিন, আস্তে আস্তে শ্বাস ছেড়ে সামনে ঝুঁকুন এবং হাত দিয়ে বুড়ো আঙুলটা ধরবার চেষ্টা করুন। আরেকবার শ্বাস ছাড়তে হবে, সামনে ঝুঁকুন, এইভাবে ধরে রাখার চেষ্টা করুন। পশ্চিমোত্তাসন একটি ভালো এক্সারসাইজ। এরপর চলে আসবো বীরভদ্রাসন। বীরভদ্রাসন এই ভেরিয়েশনটা করুন কোমর হাত দিয়ে, তারপরে এইভাবে কিছুক্ষণ এক্সারসাইজটায় স্থির থাকুন, পিছনের পা ভাঙবে না। দেখাতে গিয়ে একটু জায়গার সমস্যার জন্য হয়তো একটু সমস্যা হয়েছে, পিছনের পা ভাঙবে না, সামনের পা ভাঙবে। এইভাবে পজিশনে স্টে করবেন। বীরভদ্রাসনের আরেকটি ভেরিয়েশন দেখাচ্ছি, দুদিকে হাত দিয়ে অবশ্যই এক একটি ভেরিয়েশন 5-6 বার অবশ্যই করবেন, কারণ বীরভদ্রাসন খুব ভালো একটি এক্সারসাইজ সারা শরীরের জন্য। এবং এতে কি হয়, আমাদের পেলভিক মাসল থেকে শুরু করে পায়ের ওই পোর্শনটা খুলে যায় খুব ভালোভাবে। সূর্য নমস্কারের কোনো বিকল্প নেই। এরপর সূর্য নমস্কার, আপনি সমগ্র এক্সারসাইজটাই সূর্য নমস্কার দিয়েও শুরু করতে পারেন। যেহেতু আমি এখানে কোনো স্ট্রেচিং এক্সারসাইজ দেখাইনি, বা এটাকে আপনি শেষও করতে পারেন। সূর্য নমস্কার হলো 12টি বিশেষ আসনের সমাহার, যেটি আপনার হোল বডি ওয়ার্কআউট এবং যেটি সমগ্র শরীরের ফ্যাট বার্ন করতে সাহায্য করে এবং সমগ্র শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটা সামূহিক একটা কিন্তু সমগ্র ব্যায়াম একটা কিন্তু হয়ে যায়। এবং এতে কি হয়, সূর্য নমস্কারে আপনি আপনার স্ট্রেংথ উইকনেসটা বুঝতে পারেন। তো সূর্য নমস্কার অবশ্যই আমি রেকমেন্ড করব, যারা ওজন কমাতে চান ফিটনেস অনুযায়ী 15 থেকে 16 বার অবশ্যই করবেন। প্রথম 8-10 বার দিয়ে শুরু করুন, ধীরে ধীরে এটাকে 20 বার পর্যন্ত নিয়ে যান। প্রত্যহ যদি আপনি 20 বার সূর্য নমস্কার করেন, তাহলে দেখা যাচ্ছে একটু ধ্যান এবং প্রাণায়াম ছাড়া আর কিছুই আপনার করার প্রয়োজন হচ্ছে না জেনারেল ফিটনেসের জন্য। এরপর যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাকে আরও কিছু স্পেসিফিক এক্সারসাইজ দেওয়া লাগে। একটা কথা হচ্ছে এই যে আপনার রোগ একই হলেও কিন্তু কখনোই এক্সারসাইজ একই হবে না। আপনার প্রকৃতি, আপনার রোগের উৎপত্তির কারণ, আপনার খাদ্যাভ্যাস, এছাড়া আপনার অন্যান্য ফিজিক্যাল মেন্টাল সমস্যা, সেগুলি এমনকি আপনার মনোভাবের উপর নির্ভর করেও কিন্তু ব্যায়াম আসন চেঞ্জ করা হয় এবং এটাই উচিত। তো সেই জন্য আপনি সূর্য নমস্কারটা কখন করবেন সেটা আপনি ঠিক করে নিন। আমি বললাম আপনি চাইলে প্রথমেই করতে পারেন, বা কিছু জেনারেল স্ট্রেচিং করে ব্যায়াম আসনগুলি করার পর আপনি লাস্টে সূর্য নমস্কার করতে পারেন। সূর্য নমস্কার করলে স্বাভাবিকভাবেই একটু ঘাম হবে, সোয়েটিং হবে, তো সেটা মাথায় রাখবেন। তো এই জন্য এরপর ডাউনওয়ার্ড ফেসিং ডগ, নিচের দিকে মাথা রেখে এইভাবে এক একটা পায়ের, এটা কিন্তু খুব ভালো একটি ব্যায়াম, এই জন্য এটাকে রেখেছি। এটা আপনি করতে পারেন। পর্বতাসনে স্থিত হয়ে এইভাবে পা উপরে নিয়ে আসুন, নিচে নিয়ে যান। এভাবে এক একটি পায়ে 8 থেকে 10 বার করুন, দেখবেন আপনার বেশ ভালো লাগবে। ডাউনওয়ার্ড ফেসিং ডগ এভাবেই শেষ হলো। এরপর যেহেতু আপনি ভিডিওটা পুরোটা দেখলেন, আমি এক একটি আসনকে 1-2 বার দেখিয়েছি 10 সেকেন্ড মতো করে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো এই পদ্ধতিটা আরেকবার রিপিট করতে হবে। আসুন আমার সাথে শুরু করুন আরেকবার। তবে একটা কথা মনে রাখবেন, এরপর কিন্তু এই রাউন্ডের পর কিন্তু অবশ্যই
3 থেকে 4 মিনিট এক্সারসাইজ করার পর রেস্ট করবেন শবাসনে, তারপর কিন্তু এগুলো শুরু করবেন। চলুন শুরু করা যাক।